বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হাওড়া আলমপুরে একটি পিচ কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘটনাস্থলে আসে ৬টি দমকল ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। ফায়ার অফিসাররা জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করি আগুন নিয়ন্ত্রণে আসবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়ার পুলিশ কমিশনার ও অন্যান্য আধিকারিকরা। কমিশনার জানান, আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো অবধি জানা যায়নি। আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ। কি চাইছেন? ভাই সবাই নিয়েছে তো চলুন চলুন। স্যার আগুনটা কতটা বিপজ্জনক কি মনে হচ্ছে? আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর অন্য মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আর আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? দেখুন, ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল আছে। স্যার কী কারণে আগুন কিছু জানা গেছে? ওটা পরে আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল কারখানাটা? ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না। আর স্যার কোনো এফআইআর হবে? ডিটেলস পরে বলবো। ঘটেছে 11টার দিকে আমাদের কাছে খবর আসে, যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই, এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে, আর 4টা রাস্তায় আছে। আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি। আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না, কিছু এক্সটিংগুইশার ছিল। এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না, হঠাৎ কেউ নেই। কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কি কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না, কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেন্সিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো। আর যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবো, সেটা তো করাই হবে। তখন আমি ওই প্রথম কোনাকে ফোন করি, ওখানে কি হয়েছে দেখতো, তো একটা ধোঁয়া বেরোচ্ছে। ইন্ডাস্ট্রিমেন্টেও ফোন করি, ওরা বললো ওদের ওখানে না। ওরা আমাকে খবর দেয় যে এরকম আগুনটা লেগেছে দিদি। তখন আমি প্রধানকেও বলি, প্রধান বলে আমি এক্ষুনি যাচ্ছি। আইসি সাহেবকে জানাই ছবি তুলে, সঙ্গে সঙ্গে পুলকটাকেও জানাই, দমকল মন্ত্রীকেও জানাই। ওনারা ফোন, জল, দমকল যা যা পাঠাবার পাঠিয়েছে। এখন আপাতত কন্ট্রোলে আছে, বড় আকার নেয়নি। সঙ্গে সঙ্গে আমরা পেরেছি স্টেপ নিতে আর কি। কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি যা হবার ওই কারখানারই হয়েছে, কোনো ক্ষয়হানি ঘটেনি না। শ্রমিকরা কাজ করছিল, তারা ভয়ে চলে যায়, না সেরকম কোনো খবর এখনো অবধি নেই। কোনো কর্মী বা কোনো শ্রমিকের কিছু হয়েছে বলে আমার কাছে এখনো অবধি খবর নেই, তবে বলে নিশ্চয়ই খবর পেয়ে যাবেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিন্তু কাজ করছে না। না সবসময়, যেমন আমার গাড়িটা আস্তে আস্তে হর্নটাই খারাপ হয়ে গেল, জোরে চালাতে বলছি তার হর্ন খারাপ। এখন সবসময়
না, এটা তো স্বাভাবিক। এখানে গুরুদুয়ার রয়েছে, গুরু নানক স্কুলটা রয়েছে যেখানে, সেখানে বাচ্চাদের জীবন তো অনেক বেশি দামি না। এখন আগুনের আঁচ কতটা সেটা আমরা বুঝতে পারিনি। যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে 2 দিন লেগেছিল আগুন নেভাতে, এরকম সিচুয়েশন হয়েছিল, আবার লেগে গিয়েছিল হিমানিতে যেটা হয়েছিল। এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা গেছে, এটাই আমাদের কাছে খুব ভালো বিষয়। এবং সরকারি তরফ থেকে যতটা সহযোগিতা করার ওনারা করেছেন, তাই এটা সম্ভব হয়েছে। আমি ওপরওয়ালার কাছে কি বলবো, ওনার কাছে আর ধন্যবাদ জানানো যায় না। আমরা কৃতজ্ঞ যে আমাদের পার্সেলই ঘটেনি, এখানে কোনো মানুষের ক্ষতি হয়নি। এটা পিচ ফ্যাক্টরি ছিল। আচ্ছা, দমকলের কটা ইঞ্জিন এসছে? দমকলের 2টো ইঞ্জিন এসেছিল, জল শেষও হয়ে গেছে, আবার ওরা জল ভরে আসছে, রাস্তাতেই আছে খবর যেটা পেলাম। আগুনের তো দেখছি কন্ডিশন যা এখনো হ্যাঁ, আগুন তো ভয়াবহই লেগেছে, কিন্তু দমকল এসছিল, জল শেষ, আবার ওরা জল আনার জন্য গিয়েছে। আগুন কি এখন নিয়ন্ত্রণের মধ্যে বলা যায়? মোটামুটি যেটা দেখা যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে বুঝতে পারছি, তা আশা করি এই নিয়ন্ত্রণে এসে যাবে। তবে পদার্থ কার্যকলাপ তো প্রচুর আছে, সেক্ষেত্রে মানে কি মনে হচ্ছে? হ্যাঁ, যখন কাজে লেগে আছে দমকল কর্মী, তখন আশা করি নিভিয়ে দেবে ওরা যত তাড়াতাড়ি সম্ভব, যাতে কোনো বড় বিপদ না ঘটে যায়। আচ্ছা, কতজন কাজ করতে পারে? ফ্যাক্টরিতে কতজন কাজ করে? মোটামুটি আনুমানিক 100 জন। হ্যাঁ, গোটা 100। তারা কি সব পালিয়ে গেছে? হ্যাঁ, কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, লেবার। কারোর কি কোনো না, এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম সিরাজুল মোল্লা।